এর 100 এর বড় হয়, অর্থাৎ 100 থেকে একটু বড় অথবা একটু ছোট, তাহলে সেই গুণগুলো আমরা কি করে করব বা স্কোয়ারটা কিভাবে করব। তাহলে সেই জায়গাটায় যদি আমি করি, তাহলে এখান থেকে 103 আছে, যদি 103 থাকে তাহলে এইটার কি করব, আমার 100 থেকে কত বড়, 100 থেকে 3 বড়, তাই 3-এর যদি স্কোয়ার করি তো আমার কত হয়, 0 নয়। এবং 100 থেকে 3 বড়, তাই আমার এই যে যে সংখ্যাটা আছে এর সঙ্গে 3 যোগ করতে হবে, অর্থাৎ 106। তাহলে গুণ করলে কত আসলো, আমাদের স্কোয়ার করলে আসবে কত, 10,609। ঠিক একইভাবে যদি আমরা পরেরটা করি তাহলে কত আছে, 106, তার মানে কত, 100 যোগ 6, তাহলে 6-এর স্কোয়ার মানে কত, 36। এবং 100 থেকে কত বড় আছে, 6 বড় আছে, সেটা 106 এর সঙ্গে আমরা যোগ করে দেবো, তাহলে কত হলো, 112। তাহলে স্কোয়ার হয়ে গেল কত, 11,236। ঠিক একইভাবে 107 যদি করি তাহলে আমার কত, 100 প্লাস 7, তার মানে 7-7 49। এবং এরপরে কি করবো, এই যে 107 আছে সেটা 100 থেকে কত বড়, 7 বড়, তাই এই 107 এর সঙ্গে 7 যোগ করে দেবো, তাহলে কত হলো, 114। তাহলে টোটাল কত হলো, 11,449, অর্থাৎ 107-এর স্কোয়ারটা হলো 11,449। ঠিকইভাবে যদি 100 থেকে ছোট হয় তাহলে 100 থেকে কত ছোট, 100 থেকে আমার ছোট হচ্ছে 3, তাহলে 100 থেকে 3 ছোট, তার 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 09। এবং এইটা 100 থেকে কত কম, 100 থেকে আমার 3 কম, তাই 97 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 94। তাহলে আমার উত্তর কত হয়ে গেল, 94, 09, 09। তাহলে এটা আমার স্কোয়ার হয়ে গেল। একইভাবে যদি 94 এর করি, 94 মানে কত, 100 মাইনাস 6, তাহলে 6-এর স্কোয়ার মানে কত, 36। এবং এটা 100 থেকে কত কম, 6 কম, তাহলে যে আমাদের মেন সংখ্যা আছে সেটা থেকে 6 বিয়োগ করে দেবো, অর্থাৎ 88, অর্থাৎ কত হলো, 8,836। একইভাবে যদি আমরা 93 করতাম, 93 এর কথার অর্থ কত, 100 মাইনাস 7, তাহলে এখান থেকে 100 থেকে 7, 7 7 কত হচ্ছে, 49। এবং এখানে 100 থেকে কত কম, 7 কম, তাই 93 আমার যে মেন সংখ্যাটা আছে তার থেকে আমরা সেই ছোটটা বিয়োগ করে দেবো, তাহলে হচ্ছে 86। তাহলে 100 থেকে একটু বড় এবং 100 থেকে একটু ছোট সংখ্যাগুলোর স্কোয়ারগুলো আমরা সহজেই করতে পারবো। এবং